Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress-Free Studies. Class 11 এর ফার্স্ট সেমিস্টার অলরেডি সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, গ্রামারের ভিডিও দেওয়া আছে, ফিগার্স অফ স্পিচের ক্লাসও হয়ে গেছে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং হয়ে গেছে, মডেল কোয়েশ্চেন সেট সেটাও হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার অফলাইন ক্লাস বা হাইব্রিড ক্লাসে যে ক্লাস রেকর্ডিং সেগুলো ইনফ্যাক্ট ইউটিউবে প্রোভাইড করা আছে। তো তোমরা সেই সব ভিডিওগুলো যদি না দেখে থাকো তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়াও ওয়ান শট ভিডিও আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আনছি, সাজেস্টিভ ভিডিওস, ওয়ান শট হাইলাইটস এগুলো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। আজকে বেসিক্যালি আমরা ম্যাকবেথ ডিসকাস করবো। র্যাপিড রিডার আজ থেকে স্টার্ট হচ্ছে। 3টে প্রোজ কমপ্লিট হয়ে গেছে, 3টে পোয়েমস কমপ্লিট হয়ে গেছে। চলুন ফার্স্ট কোয়েশ্চেন দেখি ম্যাকবেথের কি বলছে। হু ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড? স্কটল্যান্ডের রাজা কে ছিল? ডাঙ্কান ছিল। উইচেসের সঙ্গে দেখা করার আগে ম্যাকবেথের কোন কি টাইটেল ছিল বা কোন উপাধি তার ছিল? হি ওয়াজ থেন অফ গ্ল্যামিস। মনে রাখবে প্রথমে ছিল থেন অফ গ্ল্যামিস, তারপরে গিয়ে হয় থেন অফ কাউডর। ঠিক আছে, এটা অনেকে ভুল করে, আগে গ্ল্যামিস তারপরে কাউডর। ফার্স্ট অফ অল গ্ল্যামিস, সেকেন্ড কাউডর। আচ্ছা, উইচ আর্মি ডিড ম্যাকবেথ ডিফিট বিফোর মিটিং দ্য উইচেস? টাইনিগুলোর সঙ্গে দেখা করার আগে ম্যাকবেথ কাদেরকে পরাস্ত করেছিল? ম্যাকবেথ রেবেল আর্মিকে পরাস্ত করেছিল। নরওয়েজিয়ান্স, দে ওয়ার লেড বাই নরওয়েজিয়ান্স বা অ্যাসিস্টেড বাই নরওয়ে। ওয়েদার তখন কেমন ছিল যখন উইচেসের সঙ্গে দেখা হয় ম্যাকবেথ এবং ব্যাঙ্কুর? দে ওয়ার থান্ডার অ্যান্ড লাইটনিং। আচ্ছা, ফার্স্ট উইচ, এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে মাথায় রাখবে। কোন উইচ ম্যাকবেথকে কি বলেছিল? ফার্স্ট উইচ বলেছিল থেন অফ গ্ল্যামিস, সেকেন্ডে বলেছিল ইউ উইল বি দ্য থেন অফ কাউডর, আর থার্ড উইচ কি বলেছিল? না, হি উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড। মনে রাখবে এটা। প্রত্যেক কটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, সব কটা কোয়েশ্চেন তোমরা ভালোভাবে করবে। আই হোপ অনেকটা হেল্পফুল হবে। চলো নেক্সট। হু ডিড দ্য উইচেস সে উড বি লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার? কার জন্য বলেছিল যে ম্যাকবেথের থেকেও অনেক, ম্যাকবেথের মতো উঁচু জায়গায় যেতে পারবে না, বাট ম্যাকবেথের থেকেও অনেক বেশি উঁচু জায়গায় যাবে? কাকে বলেছিল? ব্যাঙ্কুয়োকে বলেছিল। আচ্ছা, কারা ব্যাঙ্কোর ডিসেন্ডেন্টসের জন্য, মানে ব্যাঙ্কোর পরবর্তী নেক্সট প্রজন্মের জন্য তারা কি বলেছিল উইচেসগুলো? তারা বলেছিল যে তারা হবে পরবর্তী রাজা। নেক্সট, হু অ্যারাইভ টু কনফার দ্য টাইটেল দ্য টাইটেল অফ থেন অফ কাউডর টু ম্যাকবেথ? ম্যাকবেথকে থেন অফ কাউডর উপাধি দেওয়ার জন্য কারা এসেছিল? এনভয়েস বা মেসেঞ্জার্স ফ্রম কিং ডাঙ্কান। হু স্পার্ড ম্যাকবেথ টু মার্ডার কিং ডাঙ্কান? ম্যাকবেথকে কে উস্কানি দিয়েছিল ডাঙ্কানকে হত্যা করার জন্য? তার ওয়াইফ লেডি ম্যাকবেথ। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসতে পারে যে ফোর্থ উইচ হিসাবে আমরা কাকে দেখতে পারি এই নাটকটার মধ্যে বা এই গল্পটার মধ্যে? গল্প বলা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি ম্যাকবেথ নাটকটার একটা সামারাইজড ভার্সন। ঠিক আছে, তো যাই হোক, লেডি ম্যাকবেথকে ফোর্থ উইচ হিসাবে দেখা হয়। ঠিক আছে। আচ্ছা, ম্যাকবেথের ক্যাসেলের কি নাম ছিল? ইনভারনেস। ইনভারনেসের বানানটা তোমরা একটু খেয়াল রাখবে, অনেক বইয়েতে অনেক এক্সাম্পল এরকম পেয়ে যাবে যে ম্যাকবেথের কাসেলে দুটো বানান রয়েছে ইনভারনেস, হয়তো একটা একটা এস কম আছে মানে দুটোই অপশন দেওয়া আছে, তোমায় দিতেও পারে পরীক্ষায়। হয়তো একটা ইনভারনেস এই বানানটা দিল, একটা ইনভারনেসই দিল, বাট বানান অন্য। সো বানানটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা মনে হয় একটা ক্রুশাল জায়গা থাকতে পারে। নেক্সট কি বলছে দেখো। ম্যাকবেথের ওয়াইফ ম্যাকবেথকে কিভাবে এনকারেজ করেছিল? তার ওপর অ্যাকিউজেশন লাগিয়েছিল, আরোপ লাগিয়েছিল কিসের? হি ওয়াজ কাওয়ার্ডিস, সে নাকি ভীতু। হোয়াট ভিশন ডিড ম্যাকবেথ হ্যাভ বিফোর মার্ডারিং ডাঙ্কান? ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ কি সিন দেখেছিল বা কি ভিশন দেখেছিল? দেখেছিল একটা ড্যাগার হাওয়ায় ভাসছে এবং তার টিপেতে, তার ডগায় রক্ত লাগা। আচ্ছা, কার ওপর আরোপ লাগানো হয়েছিল ডাঙ্কানকে হত্যা করার জন্য? গ্রুমসদের ওপর, সে বডিগার্ডসদের ওপর আরোপ লাগানো হয়েছিল। চলো নেক্সট দেখো কি বলছে। Where did Malcolm flee after Duncan's murder? ম্যালকম কোথায় পালিয়ে গিয়েছিল ডাঙ্কানকে হত্যা করার পর? ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, আর ডোনাল্ড কিন্তু আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, সো ম্যালকম পালিয়ে গিয়েছিল ইংল্যান্ডে, আর ডোনাল্ড পালিয়েছিল আয়ারল্যান্ডে। মনে রাখবে এটা। আচ্ছা নেক্সট, হোয়াট টাইটেল ডিড ম্যাকবেথ অ্যাজিউম আফটার ডাঙ্কানস ডেথ? ডাঙ্কানের মৃত্যুর পর ম্যাকবেথ কি উপাধি পাবে বলে আশা করেছিল? না, সে কিং অফ স্কটল্যান্ড হবার আশা করেছিল।
হোয়াট ওয়াজ ম্যাকবেথস প্রাইমারি ফিয়ার আফটার বিকামিং কিং? রাজা হওয়ার পর ম্যাকবেথের প্রাইমারি ফিয়ার বা প্রাথমিক ভয় কি ছিল? যে ব্যাঙ্কোর সন্তানেরা রাজা না হয়ে যায় যাতে। নেক্সট কি বলছে? হু ডিড ম্যাকবেথ অ্যারেঞ্জ টু বি অ্যাসাসিনেটেড আফটার বিকামিং কিং? কাকে হত্যা করার কথা প্রথম ম্যাকবেথ ভেবেছিল এবং পরিকল্পনা করেছিল বা ষড়যন্ত্র করেছিল? ব্যাঙ্কুও এবং ফ্লিয়েন্সকে। কেননা উইচেসগুলো বলেছিল যে ম্যাকবেথের পর ম্যাকবেথের ছেলে রাজা না হয় ব্যাঙ্কোর ছেলে রাজা হবে। সো ব্যাঙ্কোর ছেলের নাম ফ্লিয়েন্স, সেই জন্য ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্স দুজনকেই মারার চেষ্টা করেছিল। আচ্ছা, ফ্লি মানে পালানো, ফ্লিয়েন্স নামটা ও যেহেতু পালিয়ে গেছিল সেহেতু তার নাম ফ্লিয়েন্স। মনে রাখবে নামটা যাতে ভুল না হয়, ব্যাঙ্কোর ছেলে পালিয়ে গেছিল, ফ্লি মানে পালানো, সো ফ্লি থেকে ফ্লিয়েন্স কথাটা। নেক্সট দেখো কি বলছে। হোয়াট অ্যাপারেশন ডিড ম্যাকবেথ সি অ্যাট দ্য ব্যাঙ্কুয়েট? সেই পার্টির মধ্যে ম্যাকবেথ কি দেখেছিল? না, দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, তার চেয়ারের মধ্যে বসেছিল ব্যাঙ্কোর ঘোস্ট। আচ্ছা, ওয়্যার ডিড ম্যাকবেথ গো টু সিক আনসার্স অ্যাবাউট হিজ ফিউচার? কোথায় গেছিল নিজের ভবিষ্যৎ জানার জন্য? দ্য উইচেস কেভ। আবার গেছিল কোথায়? না, ডাইনিগুলোর গুহাতে। সেখানে তারা কি করছিল? সেখানে তারা নিজের একটা বড় একটা কড়াইয়ের মধ্যে বিভিন্ন হরিবল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তারা একটা ম্যাজিক্যাল একটা পোশন তৈরি করছিল। সেই ম্যাজিক্যাল পোশন থেকে তিনটে স্পিরিট উঠে আসবে এবং ম্যাকবেথকে তার ভবিষ্যৎ জানাবে, কিন্তু ইন সাম রিডলিং টার্মস। ঠিক আছে। হোয়াট ডিড দ্য ফার্স্ট স্পিরিট ওয়ার্ন ম্যাকবেথ অ্যাবাউট? ফার্স্ট স্পিরিট ম্যাকবেথকে কিসের জন্য ওয়ার্ন করেছিল? টু বিকোয়ার অফ থেন অফ ফাইভ। থেন অফ ফাইভ কে ছিল? ম্যাকডাফ ছিল, মনে রাখবে। আচ্ছা, হোয়াট ডিড হোয়াট ফর্ম ডিড দ্য সেকেন্ড স্পিরিট টেক? এগুলো মনে রাখবে, কোন স্পিরিট কোন আকৃতি নিয়েছিল। সেকেন্ড স্পিরিট কি আকৃতি নিয়েছিল? দ্য ব্লাডি চাইল্ড। ইট ওয়াজ আ ফর্ম অফ আ ব্লাডি চাইল্ড। আচ্ছা, নেক্সট কি বলছে? হোয়াট ডিড দ্য সেকেন্ড স্পিরিট টেল ম্যাকবেথ? সেকেন্ড স্পিরিট ম্যাকবেথকে কি বলেছিল? যে কোনো মানুষ সাধারণভাবে যে মানুষের মায়ের গর্ভ থেকে জন্মায়নি বা কোনো মহিলার গর্ভ থেকে জন্মায়নি, ঠিক আছে, সেটাকে, সরি আমি উল্টো বললাম, মানে সাধারণ মানুষ যে মহিলার গর্ভ থেকে জন্মেছে সে ম্যাকবেথকে কোনোভাবে হত্যা করতে পারবে না। আই হোপ ক্লিয়ার। মানে মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মানো কোনো মানুষই ম্যাকবেথকে হত্যা করতে পারবে না বা ম্যাকবেথের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। ক্লিয়ার? হোয়াট ডিড দ্য থার্ড স্পিরিট প্রেডিক্ট ফর ম্যাকবেথ? থার্ড স্পিরিট কি বলেছিল? যে যতদিন না পর্যন্ত বার্নাম উড ডান্সিনের দিকে উঠে আসছে ততদিন পর্যন্ত ম্যাকবেথে কেউ ক্ষয়ক্ষতি করতে পারবে না। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মুভিং উড ইন দ্য প্রফেসি? অ্যাকচুয়ালি সে প্রফেসি যে করেছিল যতক্ষণ না পর্যন্ত বার্নামের উড উঠে না আসে ডান্সিনেন হিলের দিকে ততক্ষণ পর্যন্ত ম্যাকবেথকে কেউ হত্যা করতে পারবে না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারের বার্নাম উডস উঠে আসছে। ওটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে না, ম্যালকম যে আর্মিটা নিয়ে আসছে সেই ম্যালকমের আর্মিটা সবাই হাতে একটা করে গাছের ডাল কেটে নিয়ে আসছে এবং তার ফলে কী হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে, সাপোজ 1000 জন যদি হয় তাহলে 1000 জন যদি একটা করে ডাল কেটে নিয়ে আসে মাথার সামনেই হবে তাহলে মনে হবে যে একটা গোটা জঙ্গল উঠে আসছে। ঠিক আছে, তো এইটা হয়েছিল। আচ্ছা, হু লেড দ্য আর্মি এগেনস্ট ম্যাকবেথ? ম্যাকবেথের এগেনস্ট আর্মিটা কে নিয়ে এসেছিল? ম্যালকম ম্যাকডাফ নিয়ে এসেছিল। ওয়্যার ডিড ম্যাকডাফ ফ্লি? ম্যাকডাফ কোথায় পালিয়ে গিয়েছিল আফটার দ্য মার্ডার অফ ডাঙ্কান? এই যে বললাম ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছিল। কার কাছে? ম্যালকমের কাছে পালিয়ে গেছিল। ঠিক আছে, মনে রাখবে, ম্যালকমের কাছে পালিয়ে গিয়েছিল। আচ্ছা, হোয়াট ট্র্যাজিক ফেট বিফেল ম্যাকডাফস ফ্যামিলি? ম্যাকডাফের পরিবারের ওপর কি ট্র্যাজিক বা কি ট্র্যাজেডি হয়েছিল, কি ট্র্যাজিক এন্ড হয়েছিল তাদের? না, দে ওয়্যার স্লটার্ড, তাদেরকে হত্যা করা হয়েছিল। কাদের দ্বারা? ম্যাকবেথের অর্ডারে। ঠিক আছে, ম্যাকবেথ তাদেরকে হত্যা করে দিয়েছিল। হু কিল্ড ম্যাকবেথ? ম্যাকবেথ ইন দ্য এন্ড। ম্যাকবেথকে কে হত্যা করে? না, ম্যাকবেথকে ম্যাকডাফ হত্যা করেছিল। ঠিক আছে, কিভাবে তাহলে ম্যাকডাফ জন্মেছিল? ম্যাকডাফ অ্যাকচুয়ালি ওয়াজ আ সিজারিয়ান বেবি। ঠিক আছে, ম্যাকডাফ ওয়াজ আ সিজারিয়ান বেবি। আমরা বলি না সি সেকশনে বার্থ হচ্ছে, তো সিজার করে বা সিজারিয়ান সেকশন বার্থ হয়েছে তার। তো অ্যাকচুয়ালি কথাটা হয়েছিল কি, আনটাইমলি রিপ অফ করে নেওয়া হয়েছিল তাকে তার মায়ের গর্ভ থেকে, মানে মায়ের পেট চিরে তার জন্মের সময়, সঠিক সময়ের আগে তাকে মায়ের গর্ভ থেকে বা মায়ের পেট চিরে বের করে নেওয়া হয়েছিল। বর্তমানে আমরা এটাই কি বলি?
সিজারিয়ান সেকশন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো কি বলছে। আচ্ছা, লেডি ম্যাকবেথ কিসের জন্য ভুগছিল তার মৃত্যুর আগে? শি ওয়াজ সাফারিং ফ্রম স্লিপ ওয়াকিং, বা আমরা এটাকে বলতে পারি সমনাবলিজম। ঠিক আছে, সমনাবলিজম মানে হচ্ছে ঘুমের ঘোরে হাঁটা। আর একটা কথা বলি যে সমনিলকি মানে হচ্ছে ঘুমের ঘোরে বকা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। হোয়াট ডিড ম্যাকবেথ সি ইন হিজ ভিশন দ্যাট রিপ্রেজেন্টেড হিজ গিল্ট? ম্যাকবেথ কি এমন দেখেছিল যেটা কিনা সিম্বলাইজ করে তার গিল্টটাকে, তার দোষটাকে? কি হবে না, সে যখন একটা ড্যাগার দেখতে পেয়েছিল, ডাঙ্কানকে হত্যা যখন করতে গেছিল ছুরি নিয়ে, তখন সে একটা ড্যাগার দেখতে পেয়েছিল। নেক্সট কি বলছে দেখো। হাউ ডিড লেডি ম্যাকবেথ কভার আপ ডাঙ্কানস মার্ডার? তাহলে লেডি ম্যাকবেথ কিভাবে ডাঙ্কানের হত্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল? সে স্মিয়ার্ড ব্লাড অন দ্য গ্রুমস। সে যে গ্রুমগুলো ছিল, বডিগার্ডগুলো ছিল, সেই বডিগার্ডগুলোর গালেতে মুখেতে রক্ত লাগিয়ে দিয়েছিল, যাতে কি আরোপটা ওদের ওপর যায়, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ যাতে না ফাঁসে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। হোয়াট ডিড ম্যালকম অ্যান্ড ডোনালবেন why did Malcolm and Donalbain flee after Duncan's mother? তাহলে দুই ছেলে তার কেন পালিয়ে গেছিল? ম্যালকম আর ডোনালবেন কেন পালিয়ে গেছিল? তাদের ভয় ছিল যে বাবার পর তাদেরকেও যেন না হত্যা করে দেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে ম্যালকম হচ্ছে এল্ডার ব্রাদার, ডোনালবেন হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার। বড় ছেলে হচ্ছে ম্যালকম, ছোট ছেলে হচ্ছে ডোনালবেন। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। হোয়াট ডিড ম্যাকবেথ ফিয়ার আফটার ব্যাঙ্কোজ অ্যাবাউট ব্যাঙ্কোজ লাইনেজ? ব্যাঙ্কোর যে পরবর্তী প্রজন্মগুলো, তাদের নিয়ে ম্যাকবেথ কি ভয় পাচ্ছিল না, তারা হবে স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথের সন্তান রাজা হবে না, ব্যাঙ্কোর ছেলে রাজা হবে। হু এসকেপড ডিউরিং দ্য অ্যাম্বুশ? অ্যাম্বুশ মানে হচ্ছে গোপনে হত্যার চেষ্টা। ঠিক আছে, মানে গোপনে হত্যা করার জন্য বা অ্যাটাক করার জন্য যে প্রস্তুতি নেওয়া থাকে সেটাকে বলা হয়, লুকিয়ে থাকে যেটাকে, ওটাকে বলা হয় অ্যাম্বুশ। ঠিক আছে, প্ল্যান্ড বাই ম্যাকবেথ। ম্যাকবেথ যে অ্যাম্বুশ প্ল্যান করেছিল, সেখান থেকে কে পালিয়ে গিয়েছিল না, ফ্লিয়েন্স পালিয়ে গিয়েছিল। আমরা জানি ফ্লি মানে পালিয়ে যাওয়া, তো ফ্লি থেকে ফ্লিয়েন্স পালিয়ে গেছিল, মনে রেখো এটা। হোয়াট ডিড লেডি ম্যাকবেথ ডু টু দ্য ড্যাগার্স আফটার দ্য মার্ডার অফ ডাঙ্কান? ডাঙ্কানের হত্যার পর লেডি ম্যাকবেথ কি করেছিল? প্ল্যান্টেড দেম উইথ গ্রুমস, বডিগার্ডগুলোর ওপর আরোপ লাগিয়ে দিয়েছিল। নেক্সট কি বলে দেখো। হোয়াট ডিড ম্যাকবেথ হিয়ার আফটার মার্ডারিং ডাঙ্কান? ম্যাকবেথ কি শুনতে পেয়েছিল ডাঙ্কানকে হত্যা করার পর? ওই যে মনে করে দেখো, তখন বলেছিল স্লিপ নো মোর, ম্যাকবেথ মার্ডার স্লিপ। আর ঘুম আসবে না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। ঠিক আছে, মানে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। নেক্সট কি বলছে দেখো। হোয়াট ডিড দ্য উইচেস ইউজ ইন দেয়ার কলড্রন টু কনজিউর অফ স্পিরিট? স্পিরিটগুলো ডাকার জন্য কি কি ইউজ করেছিল? অনেক কিছু ইউজ করেছিল। তো অপশনগুলো একটু মনে রেখে দিও। এখানে আমাদের কি মনে রাখতে পারি? নিউট সাই আর ব্যাট সুইং। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ব্যাট সুইং হবে না, এটা শুধু জাস্ট ব্যাট হবে। ঠিক আছে, এটা শুধু ব্যাট হবে। উইং অফ আ নাইট আউল ছিল, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। হোয়াট টাইটেল ডিড দ্য ফার্স্ট উইচ গিভ ম্যাকবেথ? ফার্স্ট উইচ ম্যাকবেথকে কি বলে ডেকেছিল? থেন অফ গ্ল্যামিস। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ ম্যাকবেথ হোয়েন হি স ব্যাঙ্কোজ ঘোস্ট? ব্যাঙ্কোর ভূতকে যখন প্রথম দেখেছিল তার কি অবস্থা হয়েছিল? ফিয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন। হোয়াট ডিড লেডি ম্যাকবেথ ক্রিটিসাইজ ম্যাকবেথ ফর ডিউরিং দ্য ব্যাঙ্কুয়েট? সেই পার্টির সময়ে লেডি ম্যাকবেথকে কি বলে ক্রিটিসাইজ করেছিল তার বিহেভিয়ারটা দেখে? হিজ বিহেভিয়ার ইন সিইং ব্যাঙ্কোজ ঘোস্ট। ম্যাকবেথ যেরকম বিহেভ করছিল তার সেই বিহেভিয়ারটাকে লেডি ম্যাকবেথ কি করেছিল? ক্রিটিসাইজ করেছিল। হোয়াট ডিড দ্য মুভিং বার্নাম উড সিম্বলাইজ? ওই বার্নাম উডসের যে এগিয়ে আসা, ওটা কি সিম্বলাইজ করে? দ্য অ্যাডভান্সিং আর্মি। কার নাম ওখানে? লেড বাই ম্যালকম, মনে রাখবে। হোয়াট ডিড ম্যাকবেথ বিলিভ অ্যাবাউট হিজ ইনভালনারেবিলিটি?
ইনভালনারেবল মানে হচ্ছে দুর্ভেদ্য জায়গা, কোনোদিন ভেদ করা যায় না। এবার এখানে ম্যাকবেথ মানে কি, তাই কোনোদিন কেউ অ্যাটাক করতে পারবে না, তাই কোনোদিন কেউ হত্যা করতে পারবে না। কি ভেবেছিল? হি বিলিভড নো ম্যান বর্ন অফ আ উমেন কুড হার্ম হিম। মায়ের গর্ভ থেকে জন্মানো কোনো সন্তানই তাকে হত্যা করতে পারবে না, সবাই মায়ের গর্ভ থেকে জন্মেছে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, হু ডিড ম্যাকবেথ এনভি ফর রেস্টিং ইন পিস। ম্যাকবেথ কার ওপর হিংসা করছিল যে এত আরামে সে ঘুমিয়ে রয়েছে? ডাঙ্কানের ওপর হত্যা করছিল। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ডিড ম্যাকবেথ সি দ্যাট foreshadowed his doom? A vision of Banquo's descendants as king. একটা আয়নার মধ্যে দেখেছিল। নেক্সট দেখো কি বলছে, হু বিকেম কিং আফটার ম্যাকবেথস ডেথ। ম্যাকবেথের মৃত্যুর পর কে রাজা হয়েছিল? ম্যালকম রাজা হয়েছিল। এ ছিল এল্ডার সান। কার? এল্ডার সান অফ ডাঙ্কান, মনে রাখবে। আচ্ছা, হোয়াট ডিড দ্য উইচেস টেল ব্যাংকো অ্যাবাউট হিজ ফিউচার? তার ভবিষ্যতের জন্য উইচেসগুলো কি বলেছিল ব্যাংকোকে, তার ফিউচারের জন্য কি বলেছিল? হিজ ডিসেন্ডেন্টস উড বি কিংস, তার সন্তানেরা রাজা হবে। হাউ ডিড ম্যাকবেথ রিয়াক্ট টু দ্য উইচেস প্রফেসি? উইথ অ্যাম্বিশন অ্যান্ড ফিয়ার। আচ্ছা, হু ওয়াজ থেনোফাইভ? থেনোফাইভ কে ছিল? আগে বললাম ম্যাকডাফ ছিল। হোয়াট ডিড লেডি ম্যাকবেথ ডু টু কিপ ম্যাকবেথ ফ্রম অ্যাবান্ডনিং দ্য মার্ডার? ম্যাকবেথকে হত্যা থেকে মানে হত্যার জন্য কিভাবে বাধ্য করেছিল, বা হত্যার রেজলিউশন থেকে সে সরে না যায় তার জন্য কিভাবে বাধ্য করেছিল? সে তাকে আরোপ লাগিয়েছিল যে তুমি এক ভীতু, ঠিক আছে। হাউ ডিড ম্যাকবেথ কিল ডাঙ্কান? ডাঙ্কানকে কিভাবে হারিয়েছিল? একটা কোপ মেরে, একটা স্ট্যাব করে তাকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, হোয়াট হ্যাপেন্ড টু লেডি ম্যাকবেথ অ্যাট দ্য এন্ড? লেডি ম্যাকবেথ কি করেছিল শেষমেশ, বা কি হয়েছিল তার সাথে? শি কমিটেড সুইসাইড। হোয়াট ডিড ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ ডু আফটার ডাঙ্কানস মার্ডার? ম্যালকম এবং ম্যাকডাফ কি করেছিল ডাঙ্কানের মৃত্যুর পর? দে গ্যাদার্ড অ্যান আর্মি টু ওভারথ্রো ম্যাকবেথ। ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করার জন্য তার একটা আর্মি ফর্ম করেছিল। হোয়াট ডিড ম্যাকবেথ থিঙ্ক উড প্রোটেক্ট হিম ফ্রম বিং ওভারথ্রোন? ম্যাকবেথ কি আশা করেছিল বা কি ভেবেছিল যে কি তাকে সিংহাসনচ্যুত হওয়ার থেকে বাঁচাবে? না, দ্য উইচেস প্রফেসি, সে ডাইনিগুলোর প্রফেসি, ভবিষ্যৎবাণী। কিন্তু শেষমেশ তো খেল বদলেই গয়া। নেক্সট কি বলছে দেখো, হোয়াই ডিড ম্যাকবেথ ওয়ান্ট ব্যাংকো ডেড? ম্যাকবেথ কেন ব্যাংকোকে মারতে চেয়েছিল? যাতে তার সন্তানেরা রাজা আর না হতে পারে। হাউ ডিড ম্যাকবেথ লুজ কনফিডেন্স বিফোর হিজ ফাইনাল ব্যাটেল? ম্যাকবেথ কিভাবে ফাইনাল যে ফাইটটা হচ্ছিল ম্যাকডাফের সাথে, সেখানে তার কনফিডেন্স কিভাবে হারিয়েছিল? বার্নাম উডস অ্যাপিয়ার টু মুভ টুয়ার্ডস ডানসিন। যখন থেকে ডানসিনের দিকে বার্নাম উডসটা আসতে শুরু করেছিল, ঠিক আছে। এবং যদি অ্যাট দ্য এন্ড কথাটা উল্লেখ থাকে, শেষ মুহূর্তে ম্যাকবেথ কিভাবে কেন তার রেজলিউশন সব হারিয়েছিল, তখন আনসারটা কি হবে? ম্যাকডাফ যখন তাকে জানিয়েছিল যে হি ওয়াজ আনটাইমলি রিপড অফ ফ্রম হিজ মাদার্স ওয়ার্ম, ওইটা হবে আনসারটা, ঠিক আছে। নেক্সট কি বলছে তাকে, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল আউটকাম ফর ম্যাকবেথ? ম্যাকবেথের শেষ পরিণতি কি হয়েছিল? হি ওয়াজ কিল্ড বাই ম্যাকডাফ, তাকে ম্যাকডাফ হত্যা করে দিয়েছিল। হাউ ডিড ম্যাকবেথ মিট হিজ এন্ড? ম্যাকবেথের শেষ পরিণতির সঙ্গে ম্যাকবেথের সাক্ষাৎ, বা ম্যাকবেথ কিভাবে তার মৃত্যুর সম্মুখীন হয়েছিল? হি ওয়াজ বিহেডেড বাই ম্যাকডাফ, তাকে বিহেড করে দেওয়া হয়েছিল, তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হয়েছিল। কে করে দিয়েছিল? না, ম্যাকডাফ করে দিয়েছিল। সো বেসিক্যালি ম্যাকবেথের জন্য ওয়ান শট হাইলাইটস এতটাই আছে। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কোনো রকম প্রবলেম থাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশন অন করে দাও। তো আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগলো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।